তারেক জিয়া কি কোনো প্রধানমন্ত্রী? তিনি কি কোনো রাষ্ট্রপতি? তিনি কবে নির্বাচিত হয়েছেন? কবেই বা প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন? কেউ কি আদৌ জানেন? কথাগুলো বলছি প্রিয় দর্শক ও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা হয়েছেন সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও সালাম। আমি শেখ বাহিদুল আলম। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে দেশের এনএসআই প্রধান তিনি তারেক জিয়ার সাথে মিটিং করতে যান এবং বাংলাদেশ সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনি দেশে আসেন। খালেদা জিয়ার কবরে যখন তিনি শ্রদ্ধা নিবেদন করেন, তার মা হিসাবে বা একটা দলের প্রধান হিসাবে যদি তিনি শ্রদ্ধা নিবেদন করেন, সেই শ্রদ্ধা নিবেদন তো সামরিক বাহিনী তাকে প্রোটোকল দিবে না। এবং আজকে সারা বাংলাদেশে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন নিয়ে সবাই তারেক জিয়াকে নিয়ে কথা বলে, তারেক জিয়া প্রোটোকল দেয়, তারেক জিয়ার সাথে যাইয়া আলাপ আলোচনা করে। তিনি কি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন নাকি রাষ্ট্রপতির দায়িত্বে আছেন? এটা আজ কিন্তু শুধু আমার যে প্রশ্ন তা না, এটা কিন্তু পুরো দেশবাসীর প্রশ্ন। কারণ আমরা কেউ সমালোচনা করার জন্য কথাগুলো বলছি না, এটা যৌক্তিক কতটুকু এবং কতটুকু আইন সিদ্ধ এবং সাংবিধানিক কতটুকু, সেই বিষয়টা আমার প্রশ্ন তুলতে চাই। আমার প্রশ্ন তুলতে চাই জনাব তারেক রহমানের কাছে। তিনি একজন রাজনৈতিক প্রধান হিসেবে বাংলাদেশে তিনি থাকবেন, তিনি রাজনীতি, এই দেশের সন্তান, এই দেশে থাকবেন, এই দেশে রাজনীতি করবেন, সবই ঠিক আছে। কিন্তু তিনি তো নির্বাচিত না হয়ে তিনি যে প্রোটোকল গুলো নিচ্ছেন, এতে কি তিনি কি বোঝাতে চাচ্ছেন বা তিনি কি মেসেজ দিতে যাচ্ছেন দেশবাসীকে? এখন বিষয়টা হচ্ছে যে তাও কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তার মধ্যে পড়বে। দেশবাসীও যেরকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে তার উপর, এবং তার নিজেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ভবিষ্যতে। কারণ অনির্বাচিত কোনো ব্যক্তিকে সাময়িক প্রোটোকল দেয়, পৃথিবীর ইতিহাসে আমরা দেখি নাই, কিন্তু উনি ইতিহাস ব্রেক করে, আইন ব্রেক করে উনি এই প্রোটোকল নিচ্ছে। এতে ওনার ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারের দিকে যাচ্ছে। কারণ সাময়িক প্রোটোকলে কখনোই কোনো রাজনীতি পরিবেশ তৈরি হয় না, দেশের মানুষের সাথে মেশা যায় না, দেশের জনগণের কল্যাণে কিছু করা যায় না। একটা জিনিস আমি একজন রাজনৈতিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি যতটুকু বুঝি, আমি যদি দেশের জনগণের জন্য রাজনীতি করি, দেশের সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি, মানবতার জন্য রাজনীতি করি, তাহলে আমাকে অবশ্যই প্রোটোকল ভেঙে, প্রোটোকল ছেড়ে দিয়ে আমার এই দেশের সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সাধারণ মানুষের সাথে কথা বলতে হবে, তাদের আশা ভরসা দিতে হবে এবং তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব যে রক্ষা করবো সে কমিটমেন্ট আমাকে দিতে হবে। কিন্তু আজকে যেটা দেখতেছি যে তারেক রহমান একটা রাজনৈতিক দলের প্রধান হয়েও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত না হয়ে, রাষ্ট্রপতি নির্বাচিত না হয়ে যে প্রোটোকল নিয়ে আজকে ঘোরাফেরা করেন, এতে জনসাধারণ বিরক্ত। জনসাধারণ তো এমনিতেই তাদের উপর একটা বিরক্ত। সেই 2001 সাল থেকে 2006 সালে যখন তারেক রহমানের মা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন তার অন্যায়, অনিয়ম, হাওয়া ভবন, 10% কমিশন, অস্ত্র ঢুকানো বাংলাদেশে, নানান অপকর্মের সাথে তার নাম কিন্তু বারবারই চলে আসছে এবং সেই অপকর্মের জন্য তাকে গ্রেফতার করা হয় এবং তিনি রাজনীতি ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমান। সেই প্রবাস জীবন শেষ করে আবারও অলৌকিকভাবে এসে বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে এসে সাধারণ জনগণের না মিশে, জনগণের সাথে না মিশে তিনি নিজের মতো করে এবং সরকারি প্রোটোকল নিয়ে অনির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে কিনা সেটা আজকে দেশবাসীর কাছে প্রশ্ন। এবং অবৈধ অসাংবিধানিক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পদমর্যাদা নিচ্ছে কিনা সেটাও হচ্ছে মানুষের প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।